নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আনা হয়েছে লোটে মাছ, আর এটা কিন্তু চন্দনা ইলিশ। এতদিন আপনারা বড় বড় ইলিশ দেখেছেন, অনেকবার বড় ইলিশ দেখানো হয়েছে, এটা কিন্তু চন্দনা ইলিশ। আজকে চন্দনা ইলিশটা হবে ভাতের মধ্যে কচু পাতা দিয়ে, আর লোটে মাছটা রান্না হবে। কিভাবে রান্না হচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই যে চন্দনা ইলিশ, এখন এরা কাটাকুটি করুক, আমি বেগুন পাই নাকি দেখি যাই। ওমা, এই দেখেন লোটে মাছের ডিম হয়েছে। লোটে মাছ কি নরম, তুলতুল করে। এই মাছ কাটতে আমার খুব ভালো লাগে, নরম তুলতুলে মাছগুলো, লোটে মাছ। বেশি আঁশ নাই, এই যে অল্প হালকা হালকা আঁশ আছে। দুই ভাগ করে নেবো মাছটা। দেখেন মাছটা খুব সুন্দর, এমনিতেই মাছটা এমনি নরম, কিন্তু এইটা শক্ত শক্ত ভিতরে। লোটে মাছ কাটা হয়ে গেছে, এবার ইলিশ দুটো কেটে নেবো। এই দুটো হচ্ছে চন্দনা ইলিশ। এই বছর এখনও আমরা চন্দনা ইলিশ খাই নাই। অনেক ইলিশ খাওয়া হয়েছে, কিন্তু চন্দনা ইলিশ খাই নাই, তাই আজকে পেয়ে গেছে, নিয়ে আসছে। মাছ ভাতে দেবো, উদ্মান কচুর পাতা লাগবে। দুটো নিলাম, ওই দিক দিয়ে আর দুটো নেব। লঙ্কা তুলে নিয়ে আসলাম, এবার গাছ থেকে নেব দুটো বেগুন। কচি কচি বেগুন হয়েছে, দুটো বেগুন নিলাম। এই যে বেগুন নিয়ে নিলাম গাছ থেকে, আর লঙ্কা নিয়ে আসলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। বেগুন কাটছে লবণ। আমরা আগে এই যে বেগুনের বোট খাইতাম, এইরকম করগে এইটা ফেলাইয়ে দিত। ছোটবেলার খাবার এইরকম পোহা। মাথায় রেখে দিই, জলটা ঝুড়ি। হলুদ, লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল। এবার পাতাগুলো মোড়াই দেবো গোটা করে। মা, সুতো রেডি করেন। এইরকম করতে হ্যাঁ, এইভাবে
দিয়েছি। লোটে মাছের জন্য মশলা করে নেব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনে, জিরে একসঙ্গে বেটে নেব। ভাত প্রায় হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, এদিকে আমি মশলা দিয়ে মাছটা মেখে নেব। পেঁয়াজ, টমেটো, বেগুন, হলুদ, লবণ, তেজপাতা, বাটা মশলা, সরষের তেল, ধনেপাতা। এবার মেখে নেব। মাখা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, নামাই নেব। এখন ভাতের জলও মরে গেছে আর মাছও এদিকে হয়ে গেছে। ভাত হয়ে গেছে, নামাই নেব। সরষের তেল, এবার মাছ দিয়ে দেবো। এবার নাড়াচাড়া যাবে না, তো একভাবে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার ঢাকনাটা তুলে দেবো। জল মরে গেল প্রায়, জল শুকিয়ে গেছে, একটু আছে তেল। নামাই নিচ্ছি। এবার মাছটা বের করে নেব। এই কচুর পাতাটাই খেতে খুব ভালো লাগবে, ভাত রেখে লাগে। বন্ধুরা, এই হচ্ছে চন্দনা ভাপা, চন্দনা ইলিশ। তো এটা বাজারে এখন খুব পাওয়া যাচ্ছে, খুবই অল্প দাম এখানে। ইলিশের মতনই পুরো স্বাদ, ইলিশেরই একটা প্রজাতি, কিন্তু টেস্ট কিন্তু ইলিশের থেকে কম নয়। কচু পাতায় চন্দনা ইলিশ ভাপা, মাছটা খেয়ে দেখি কেমন টেস্ট। খারাপ না, বলো। পুরো একদম ইলিশের স্বাদ নেই, কিন্তু খেতে ভালো। কচু পাতাটা সুন্দর বয়েল হয়েছে, আর খেতে বন্ধুরা দুর্দান্ত।
বাংলাদেশের পদ্মা ইলিশ যদি পাওয়া যেত তাহলে তো এর স্বাদ আরও মানে অনেক কয়েক গুণ বেড়ে যেত বন্ধুরা। সলিড টেস্ট, খুব ভালো লাগলো বন্ধুরা, খেয়ে দারুণ। এরকম কচু পাতায় অনেক ভিডিও আছে আমাদের, কচু পাতা ইলিশ ভাপা, মাগুর মাছ ভাপা, শোল ভাপা। তো বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে চারিদিকেই, আর এই অল্প দামে ইলিশ কিনে এরকম ইলিশ মাছ আপনারা এইভাবে ভাপা করে খাবেন, দেখবেন দারুণ লাগবে। ইলিশে অন্যান্য রান্নার থেকে এরকম কচু পাতায় ভাপা করে খাবেন, দুর্দান্ত টেস্ট। আহা, আর সঙ্গে আছে বেগুন দিয়ে লোটে মাছ। লোটে তো দুর্দান্ত লাগে খেতে, একদম নরম মাছ, কাটা খুব কম, কাটা আছে কিন্তু একদম নরম কাটা। টমেটো বেগুন দিয়ে লোটে মাছের ঝাল, 7 কিলো লোটেটাতে দেখুন কত নরম লোটে মাছ, যে কাটা গলায়ও লাগে না। হেভি খেতে, দারুণ হয়েছে। সুপার। বন্ধুরা দুটো রান্নাই সুপার। তো আপনারা এই বর্ষায় অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, বৃষ্টি তো প্রচুর হচ্ছে এখানে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ।